রাখছেন তারা একটু আপনারা যারা ক্যামেরা অন করে রাখছেন অফ করে রাখেন, তাহলে সুবিধা হবে। তো আপনাদের এইখানে আমি আবারও বলতেছি যে আপনাদের রিভার্সাল প্যাটার্ন, কন্টিনিউশন প্যাটার্ন ছাড়া কিন্তু আপনারা মার্কেটে চলতে পারবেন না। এই জিনিসগুলো আপনারা অবশ্যই প্রপারলি আপনারা মনে রাখবেন। তো যাই হোক, অনেক কথা বললাম, এবার আমরা ক্লাসে যাই। সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, ঠিক আছে। আমরা ফার্স্ট শিখার আগে একটা ক্যান্ডেলের লেভেল কয়টা কে বলতে পারবেন? যারা আমার এতে ছিলেন, মেন কথা হলো যে যারা কিছুদিন আগে আপনাদের গ্রুপে আমি লাইভ কল করেছিলাম, যারা ছিলেন তারা ব্যতীত যারা আছেন বলেন যে সিঙ্গেল ক্যান্ডেল স্টিকের লেভেল কয়টা? কেউ জানেন সিঙ্গেল ক্যান্ডেল স্টিকের লেভেল কয়টা? হ্যাঁ, চারটা ভাই, চারটা। ভুল জানেন, তারপরও চারটা কি কি বলেন? ভাই আমি ওই রকম তো জানি না। এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে একটা সাপোর্ট রেসিস্ট্যান্ট, তারপর হচ্ছে মাঝখান ক্যান্ডেলের মাঝখানে একটা লেভেল থাকে, একটা হচ্ছে ক্যান্ডেলের বডিতে একটা সাপোর্ট আর একটা রেসিস্ট্যান্ট। রং। ভাই আচ্ছা দেখেন, যদি আচ্ছা বাদ দেন, যাই হোক বাদ দেন। আমাদের আগে এটা আমরা একটা জিনিস জানি, ক্যান্ডেল বিষয়টা, ঠিক আছে। আমাদের মার্কেটে দুইটা ক্যান্ডেল থাকে, একটা হইতেছে বুলিশ আর একটা হইতেছে বিয়ারিশ। আমাদের এই দুইটা ক্যান্ডেল, তাই না? তো এখন মেন কথা হলো যে আমাদের যে বুলিশ বা বিয়ারিশ ক্যান্ডেল গুলো হয়েছে, এটা আমাদের ফার্স্টে আমি ধরি যে আমাদের ক্যান্ডেলের লেভেল হইতেছে 5টা। মাথায় রাখেন, ক্যান্ডেলের লেভেল কয়টা? 5টা। তো আমাদের এখানে যদি ক্যান্ডেলের লেভেল 5টা হয়, তাহলে এখানে দেখেন ফার্স্টে আমাদের কি হইতেছে ওপেনিং। আমাদের ওপেনিং কোনটা? এটা। ক্লোজিং কোনটা? এইটা। তারপরে হইতেছে বডি, তারপরে আপার উইক, লোয়ার উইক, 5টা। ঠিক আছে, আমাদের ক্যান্ডেলের লেভেল কয়টা হইতেছে? 5টা। এখন এইখানে যে ক্যান্ডেল গুলো আছে, আমাদের যেহেতু এখানে ক্যান্ডেলের 5টা লেভেল, এটা আমাদের ওপেনিং, এটা, তারপরে এটা ক্লোজিং, তারপরে বডি, আপার উইক, লোয়ার উইক। আমাদের রেডের ক্ষেত্রেও সেম। রেডের ক্ষেত্রে এটা আমাদের কি? ওপেনিং, ক্লোজিং, লোয়ার উইক, বডি, আপার উইক। ঠিক আছে, তো এগুলো হইতেছে আমাদের ক্যান্ডেলের লেভেল, এই 5টা লেভেল ক্যান্ডেলের। আচ্ছা, যাদের মাইক থেকে নয়েজ আসতেছে মাইক অফ রাখেন, আদারওয়াইজ আমি ক্লাস থেকে বের করে দেবো। এখন এই যে যে ক্যান্ডেল গুলো আছে আমাদের এইখানে ধরেন, আচ্ছা আমি এই জিনিসটা একটু লেভেলটা বড় করে ড্র করি ওপর থেকে। একটা ক্যান্ডেল বুঝালে সবটাই এটাও বুঝে যাবেন, তো বেশি বুঝাবো না। তো এখানে দেখেন যে আমাদের এই যে ওপেনিং প্রাইসটা শুরু হয়েছে, ঠিক আছে। এখানে ধরেন যে আমাদের মার্কেটে 1,000 টাকা থেকে শুরু হয়েছে। সেলার্সরা কি করছে মার্কেটে এখানে নিয়ে এসছে কততে? 1,000, না সরি, সেলার্সরা আমার এখানে নিয়ে এসছে কত? 990, 990 টাকাতে নিয়ে এসছে। এখন বায়াররা কি করছে, এইখান থেকে মুভমেন্ট, এখানে কিন্তু সেলার্সরা এই জায়গাটুকুনে কিন্তু সেলার্সরা সাস্টেন করতে পারে নাই, ঠিক আছে। যার কারণে বায়ার ইনভলভ থাকার কারণে এখান থেকে কি করছে, বায়ার একটা হিউজ পরিমাণে প্রেসার দিয়ে নিয়ে গেছে কোথায়? এখানে ধরেন যে আমাদের 1,030 টাকা তে গেছে। এখানে কি, এখানে সেলার্সরা অ্যাক্টিভ, যেহেতু এখানে সেলার্সরা অ্যাক্টিভ হয়েছে, সেলার্সরা কি করছে, এইখান পর্যন্ত মার্কেটকে নিয়ে এসছে। তো এখন এইখানে যে ক্লোজিংটা দিয়েছে, আমাদের ক্লোজিং প্রাইস কত ধরলাম যে আমাদের 1,025, এই তো। আর এটা তো আমাদের ফুল বডি। তো এটা হইতেছে ক্যান্ডেলের বিহেভিয়ার, বা এরকম ক্যান্ডেলের আপার উইক, লোয়ার উইক থাকে, ঠিক আছে। এ হইতেছে ক্যান্ডেল পরিচিতি। এখন যদি আমি আসি আপনাদের এবার আমি কোনটা কোন ক্যান্ডেল সেগুলো আমি এখন আপনাদেরকে জানাবো, দেখাবো, ঠিক আছে। তো এখন মেন কথা হলো যে আপনাদের যে ক্যান্ডেল গুলো আছে, ঠিক আছে, আপনারা একটা একটা করে নাম বলবেন, এবং আমি জিজ্ঞাসা করবো এবং আপনারা নাম বলবেন, ঠিক আছে। যদি জানেন তো জানলেন, না জানলে আমি বলে দিব, সমস্যা নাই। আর ভুল থেকে শিখতে এসেন, একটা কথা বলি যে আপনারা ভুল থেকে শিখতে এসেন, ঠিক আছে। ভুল হবে, এটা স্বাভাবিক।
এখানে মনে করিয়েন না যে আপনার আমি জানি না বলে আমি রং প্রশ্ন করলাম, ভাই কিছু বলবে অথবা আদার্স যারা আছে তারা আমাকে খারাপ ভাববে বা এমন কোনো কিছু, এরকম কোনো কিছুই না। এখানে শিখতে আসছেন, আপনি যদি সবই জানেন পারেন তাহলে আপনি এখানে শিখতে আসতেন না। তো ওভারঅল আপনারা অবশ্যই ভুল হলেও আপনারা বলবেন, সঠিক হলেও বলবেন, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। এই ঠিক আছে, কি এটা ধরাতে আমাদের কি কি ক্যান্ডেল? বেশি কমে আমার 23 বলিস আমার বুলিশ হ্যামার। এটা কি ক্যান্ডেল? ইনভার্টেড বলিস আমার এটা কি ক্যান্ডেল? স্পিনিং টপ এটা কি ক্যান্ডেল? আচ্ছা, কার মাইক থেকে নয়েজ আসছে? আমি কিন্তু সিরিয়াসলি বলতেছি, আমি কিন্তু ক্লাস থেকে বের করে দিব। এটা এটা কি ক্যান্ডেল? ওপেন মারো বুঝো। আরে নিচে আই ভাই। এটা কি ক্যান্ডেল? ক্লোজ মারুজো ক্লোজ মারো বুঝো। আচ্ছা, যাই হোক, এটা এটা আপনারা মারুবুজুর ধরে ইয়া বলেন। এটা কি ক্যান্ডেল? এটা এখানে জানলা এটা ঠিক মতো বন্ধ করো। এটা হইতেছে হয়নি। আপনার ক্লোজ মারুবুজু নাকি? সাইড করে আবার লাগাও, না, ভুল বললাম। সাইড করে লাগাও, ওপেন ভালো মারো মতো বুঝো, ওপেন মারো বুঝো। সাইড করে ভালো রাইট, লাগছে। ওকে। এখন এটা আমাদের এখন আমরা যদি আসি রেটের ক্ষেত্রে, বিআরএস এর ক্ষেত্রে, তাহলে এটা আমাদের কি প্যাটার্ন? এটা আমাদের কি প্যাটার্ন? আমার ক্যান্ডেল। আর এটা আমাদের ইনভাইটেড হ্যামার। এখন এইখানে এখন যেটা আছে, এখন এটা আমাদের কি ক্যান্ডেল? এটা bearish marubozu, এটা bearish opening marubozu, ক্লোজ মারো বুঝো। আর এটা ওপেন মারো বুঝো। এটা closing এটা marubozu, এটা close ওপেনিং মারো। মারো বুঝো। উপরেরটা ক্লোজ, নিচেরটা Opening- ওপেনিং। বুঝতে পারছেন? উপরেরটা আচ্ছা, ক্লোজ, নিচেরটা ওপেনিং। কারোর কোনো প্রশ্ন? এইটাই ওপেনিং ক্লোজিংটা আর একটু ক্লিয়ার করে বললি ভালো হতো। ক্লিয়ার করে বললে? আচ্ছা, আমি ক্লিয়ার করে দিতেছি, প্রবলেম নাই, ওয়েট করেন। আপনাদের এটা হইতেছে আমাদের বায়াররা উঠে কোথায় থেকে? বায়ার উঠে কোথায় থেকে? বায়ার একটা বায়ার ক্যান্ডেল তৈরি হয় কোথায় থেকে? বলেন, একটা বায়ার ক্যান্ডেল তৈরি হয় কোথায় থেকে? আমাদের নিচ থেকে তৈরি হয় না? নিচ থেকে আর একটা সেলার্স ক্যান্ডেল কোথায় থেকে তৈরি হয়? ক্যান্ডেল উপর থেকে। তাহলে এটা এটা ওপেনিং মারো বুঝু না? আমাদের এটা ওপেনিং মারো বুঝু না? এটা এটা আমাদের তো এটা ওপেনিং মারো বুঝু। আর এটা তো ক্লোজ, ক্লোজ দিয়েছে সেলার্স, আছে ক্লোজ দেয় কোথায়? নিচে না? হ্যাঁ। তাহলে আচ্ছা ভাই। ওকে। তো আমাদের এখন আমি আপনাদের আরেকটা জিনিস বলি, আমাদের কন্টিনিউশন প্যাটার্ন কোনগুলো জানেন? বলতে পারবেন এই ক্যান্ডেল গুলোর মধ্যে আমাদের কন্টিনিউশন প্যাটার্ন কোনগুলো? উপরের 6টা। উপরের উপরের 6টা, 6টা। 6টা। ওকে, ধন্যবাদ। ও আমাদের ক্যান্ডেল হইতেছে ওপরে 6টা কি আমাদের কন্টিনিউশন এবং রিভার্সাল প্যাটার্ন, তাই না? এখন এই যে জি। মার্কেটে যে কন্টিনিউশন বা রিভার্সাল প্যাটার্ন ক্যান্ডেল গুলো তৈরি করে,
ঠিক আছে, আমাদেরকে এগুলো কি ইঙ্গিত করে বলতে পারবেন? যে আমাদের কন্টিনিউ মার্কেট কোন জায়গায় কন্টিনিউ করবে, কোন জায়গায় আমাদের কোন প্যাটার্ন গুলো রিভার্সাল করবে। আচ্ছা, এই তিনটা প্যাটার্ন কি প্যাটার্ন বলেন? সরি, ড্রটা হয়েছে। এই তিনটা প্যাটার্ন কি প্যাটার্ন বলেন? বুলিশের ক্ষেত্রে কন্টিনিউশন, আর এই সেক্ষেত্রে তিনটা? কন্টিনিউয়াস বেয়ারিশের ক্ষেত্রে কন্টিনিউশন, মিডল অফ দ্য ট্রেন। আচ্ছা, এবার উল্টাটা বলেন। যাই হোক, উল্টাটা বুঝতে পারতেছেন না, এবার আমি বলি। এখন আপনাদের যে জিনিসটা আছে, ঠিক আছে, আপনাদের প্যাটার্নের ক্ষেত্রে বলেন বা যেটার ক্ষেত্রে আমরা যখন মার্কেটে ঢুকি তখন আমাদের তো অনেক সাইকোলজি প্রয়োজন পড়ে, ঠিক আছে, আমাদের লেভেল করতে হয়, সবকিছুই করতে হয়, তাই না? তো আমাদের এখানে আমি আরেকটা দুইটা জিনিস ভুলে গেছি, সেটা হইতেছে আপনাদের এটা একটু কি প্যাটার্ন, আরে ধুর, এটা আমাদের কি ক্যান্ডেল? বুলিশ পিন বার হ্যামার। তিনবার। এটা এমন তো ইয়ার স্পিন বার, ঠিক আছে। এখন মেন কথা হলো যে আমাদের যে হ্যামার ক্যান্ডেল গুলো আছে, এই যে হ্যামার ক্যান্ডেল গুলা, এগুলো আমাদের কি একটা ইনভার্টেড হ্যামার, ঠিক আছে, একটা বিয়ারিশ হ্যামার, একটা হ্যাঙ্গিং ম্যান, তাই না? তো এখন মেন কথা হলো যে এই যে চারটা ক্যান্ডেল, এই চারটা ক্যান্ডেল এত নাম মনে রাখার দরকার নাই, মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একদিকেই সাইন করে, সেটা হইতেছে হ্যামার, তাই না? তো এই জন্য এগুলো মনে রাখার দরকার নাই। তবে আপনাদের একটা জিনিস মাথায় রাখবেন, তবে এই 6টা ক্যান্ডেল কিন্তু ভোলা যাবে না। এই 6টা রিভার্সাল এবং কন্টিনিউশন প্যাটার্নের যে ক্যান্ডেল গুলো আছে, এগুলো ইন টোটালি ভোলা যাবে না, ঠিক আছে। এখন আমাদের এখন আমরা যদি আসি এবার রিভার্সাল এবং কন্টিনিউশন প্যাটার্নের ক্ষেত্রে, তো আমি যেটা, আচ্ছা তার আগে আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই দিই। আচ্ছা, এটা আমি কি রিমুভ করব? যাই হোক, এই যে দেখেন, ক্যান্ডেল অফ নেচার, ঠিক আছে, আপনাদেরকে ক্যান্ডেল অফ নেচার সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। আচ্ছা, কার কার মাইক থেকে সাউন্ড আসতেছে বের করব আমি, কার? ক্লাসে কিন্তু আমি ফাইজলামো করতে আসি নাই। আপনাদের আমি যেগুলো শিখাবো, এগুলো আপনারা $100 $50 খরচ করে কোর্সও আপনারা শিখতে পারবেন না। আচ্ছা, যাই হোক, আপনারা এই যে চারটা দেখতে পাইতেছেন নেচার অফ ক্যান্ডেল, আপনারা বলতে পারবেন কোনগুলো এগুলোর মধ্যে কোনগুলো বিয়ারিশ ক্যান্ডেল? একদম আপনাদের লাস্টের উইকেস্ট যেগুলো, উইকার আর উইকেস্ট। রাইট। উপরের দিকে যেগুলো যেহেতু এখানে যেগুলো আপনাদের বেশি উইক বেশি। যেহেতু এখানে আপনাদের লেখায় আছে, সেক্ষেত্রে বুঝার কথাই যেহেতু বলতে পারছেন, এটা সুন্দর। দেখেন, এগুলো হইতেছে স্ট্রং, ঠিক আছে, এগুলো হইতেছে কি স্ট্রং, তাই না? আমাদের রূপা এদিকেও। ভাই, এই ব্যক্তিটাকে রূপা ব্যক্তিটাকে নামটা বলেন তো ভাই আপনারা। আরিফ আরিফ ভাই। আরিফ ভাই। ও ভাইয়া সরি, ভুলে মাইক যে খোলা ছিল আমার খেয়াল ছিল না, আমার ভুল হয়েছে, আমি সরি দুঃখিত। 4-5 বার বলতেছি ভাই ক্লাসের মধ্যে, আপনারা আমাকে ডিস্টার্ব করলে আপনারা কিছু শিখতে পারবেন না। ভাইয়া ভুলে টাচ করে গেছিল, আমি ব্যাপারটা খেয়াল ছিল না, দুঃখিত, খুবই দুঃখিত, নেক্সট টাইম এরকম ওই তো হবে না। ভিডিও অন করে রাখছে, ভিডিওটা অফ করে রাখতে বলছি। তো এগুলো আমাদের স্ট্রং, নরমাল, ঠিক আছে, স্ট্রংগেস্ট, এগুলো আমাদের মার্কেটের মধ্যে থাকে, ঠিক আছে। এবার ন্যাচারাল উইক, ঠিক আছে, এটা আমাদের কি প্যাটার্ন বলেন? এটা কি ক্যান্ডেল? সিঙ্গেল ক্যান্ডেল স্টিকে হাই ওয়েভ Spinning. ক্যান্ডেল, এইটা এটা এটা হাই এই Spinning ওয়েভ top. ক্যান্ডেল, এই ক্যান্ডেল না, হাই ওয়েভ স্পিনিং। ক্যান্ডেল। কি বলতেছেন আপনি? কোন ক্যান্ডেলের নাম বলতেছেন? প্রথমটা হাই ওয়েভ না ভাই, এই হাই যে ওয়েভ এটার পরেরটা ক্যান্ডেল এসপি। করতেছে, আমি মার্ক দিয়ে দিছি, দেখেন। স্পিনিং।
না স্পিনিং ঠিক আছে, কিন্তু স্পিনিং এর ভিতরে বডিটা বড়, তো এটা বলতেছে উইক দুই সাইডে বড় বড় আর কি। আপনি স্পিনিং ক্যান্ডেল এখানে বডি দেওয়া আছে, ঠিক আছে, এখানে আপনাদের বোঝানোর ক্ষেত্রে এখন যদি এটা যদি না বুঝতে পারেন তাহলে কিভাবে হবে? আপনারা মার্কেটে যখন যাবেন তখন কি সেটা মার্কেটের বিষয়টা আলাদা। এটা আপনার এই নিউট্রাল। ঠিক আছে, নিউট্রাল উইক। তো এই আমাদের এই চার্ট যে এখানে দেখেন, এই যে এই উইকার আর উইকেস্ট, ঠিক আছে, এই যে ক্যান্ডেল গুলা বিয়ারিশ, বিয়ারিশ কি জন্য জানেন? বিয়ারিশ এই জন্য বায়াররা মার্কেটটাকে ওপরে নিয়ে গেছে, বা ওপরে যে সাস্টেন করতে পারে না, এখানে কি আছে, সেলার্সরা আছে। তো এইখানে যেহেতু সেলার্সরা আছে তার মানে কি, এখানে কারা ফেল করছে বলেন তো? এইখানে এই যে চারটা, এই যে পাঁচটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের মধ্যে কারা ফেল করছে? বায়াররা ফেল করছে না সেলার্সরা ফেল করেছে? বায়ার্স ফেল বায়াররা। বায়ার্স, তার মানে এখানে কি করছে, বায়ার্সরা ফেল করছে, তাই না? যে যার কারণে এইখানে আমাদেরকে কে এই পাঁচটা ক্যান্ডেল আমাদের কি ইনফর্ম করে, যে এই পাঁচটা ক্যান্ডেল দেখতে সবুজ, সবুজ হলো এগুলো আমাদের কি বিয়ারিশ ক্যান্ডেল। ঠিক আছে, অ্যাজ এ রিজন একটাই, যে ওপরে আমাদেরকে, যে আমাদের বায়াররা যেহেতু উপরে মার্কেটটাকে নিয়ে যে সাস্টেন করতে পারে নাই, যার কারণে সেলার্সরা অ্যাক্টিভ থাকার কারণে আমার বডিটা এইখানে এই লেভেলে এসে ক্লোজ দিয়েছে। ঠিক আছে, যদি আমি এইখানে আমার ওভারঅল প্রাইস ধরি, আমার এই লেভেলটাতে যদি আমি প্রাইস ধরি 110, ঠিক আছে, তো আমার এই আর ওপরে নিয়ে গেছে কত, 130-এ। তো মার্কেটে যেহেতু বায়াররা উপরে যে সাস্টেন করতে পারেন, সেলার্সরা নিয়েছে, তার মানে কি এখানে বায়ার্সরা অ্যাক্টিভ। ঠিক আছে, এই পাঁচটা ক্যান্ডেল বায়াসটা অ্যাক্টিভ। তো আমি যদি এখানে আরেকটা পিডিএফ ওপেন করি, সেম পিডিএফই, সেটা এগুলো হইতেছে আমাদের কি বিয়ারিস এর ক্ষেত্রে, এই যে এই পাঁচটা বিয়ারিস, ঠিক আছে, যে প্রাইস গুলো আপনারা দেখতে পাইতেছেন এখানে, এগুলো তো সবই নেচার অফ ক্যান্ডেল, স্ট্রং, নর্মাল, ঠিক আছে, এগুলো প্যাটার্ন, এগুলো হইতেছে আপনাদের, যদি এগুলো আমি যদি ফুল ভাবে এক্সপ্লেন করি, ঠিক আছে, কারণ এই ক্লাসটা হয়ে যাবে 1.5 ঘন্টার জন্য। তো যার কারণে যেহেতু আপনারা অনেক দিন ধরে কাজ করতেছেন, বুঝেন, জানেন, যার কারণে আমি এই জিনিসটা ফুল এক্সপ্লেন করতেছি না, প্রত্যেকটা ক্যান্ডেল রিড বাই রিড ধরে। তো যেগুলো আমাদের মেন দরকার, যেমন আমাদের এই উইকার বা উইকেস্ট, এই জিনিসগুলো আমার দরকার, সেজন্য আমি কি করতেছি, এইগুলো আপনাদেরকে বুঝাইলাম। তো আমাদের এইখানে এখন কি, এটা আমাদের কি ক্যান্ডেল বলেন তো? এটা এটা আমাদের কি ক্যান্ডেল, যেটা আমি ড্র করলাম? পুলিশ। এটা বিয়ারিশ তিনবার। রাইট, বিয়ার স্পিন বার। তো আমরা যাই হোক, যেহেতু আমাদের ওইখানে আপনাদেরকে বায়ার নিয়ে আপনাদেরকে সবকিছু বুঝালাম, ক্যান্ডেল অফ নেচার, যার কারণে আমি উইকার এবং উইকেস্টটা বুঝাইতেছি না, ঠিক আছে। আপনাদের কি এখানে বুঝতে কারো কোনো প্রবলেম হইতেছে? তাহলে আমি বুঝাবো, আর না হলে কন্টিনিউ করব, একটু বলবেন যদি ভাইয়া আমাকে এটা। একবার বলে দিলে ভালো হয়। আচ্ছা, দেখেন, এখানে এইখানে যেটা বিষয় হইতেছে আমাদের, এটা কি আমাদের, এটা কি ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল, তাই না? তো এইখানে ধরেন যে আমার এইখানে, এখানে কারা ফেল করছে বলেন তো? সেলার্সরা। সেলার্সরা ফেল করছে, আর এখানে অ্যাক্টিভ কারা হয়েছে এখন? বায়ার, বায়ার্স। তাই না? আমরা এই যে ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল গুলা চিনবো কিভাবে? আমাদের ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল চিনতে হলে আপনাদেরকে মাথায় রাখতে হবে বডির চাইতে 2 থেকে 3 গুণ বড় হতে হবে। আমি কি বললাম? বডির চাইতে 2 থেকে 3 গুণ বড় হতে হবে, সেক্ষেত্রে এটা আমাদের হ্যামার ক্যান্ডেল পরিচিতি পাবে। আর যদি আদারওয়াইজ, ধরেন যে আমার এটা একটা বডি, তাই না, আমাদের এটা বডি, এখন এই ক্যান্ডেলটা যদি এত বড় হয়, তাহলে কি এটা আমাদের কি হ্যামার ক্যান্ডেল হিসেবে পরিচিতি পাবে? বলেন, এটা মোটে আপনাদের হ্যামার ক্যান্ডেল হিসেবে পরিচিতি পাবে না, অ্যাজ এ এটা অ্যাবনর্মাল ক্যান্ডেল। ঠিক আছে, আমাদের যদি এখান থেকে আমি 2 থেকে 3 গুণ ধরি, তাহলে আমাদের এই লেভেল পর্যন্ত আসে একটা ক্যান্ডেল, মানে এই বডি সাইজ অনুযায়ী যদি আমি এখানে ধরি, তাহলে এই লেভেল পর্যন্ত আসে। তো এটা আমাদের অ্যাবনর্মাল ক্যান্ডেল, তো এটা আমাদের তখন কি হ্যামার ক্যান্ডেল হিসাবে পরিচিতি পাবে না। তো এখন যেটা আছে, তো এখন আমাদের যে বিষয়টা আছে, তাই না, যে আমরা কোনটা দেখলাম, থামেন, এখানে যে হ্যামার ক্যান্ডেলটা আমরা দেখলাম, তাই না? তো এটা আমাদের, ও সরি সরি, এটা, তো এইখানে আপনারা দেখেন যে এইখানে আমার কি করছে,
সেলার্সরা মার্কেটে নিয়ে এসছে কোথায় পর্যন্ত, ধরলাম যে 977 টাকায় নিয়ে এসছে, কিন্তু এখানে এই লেভেলে বায়ার অ্যাক্টিভ থাকার কারণে কি করছে, ওপরে নিয়ে গেছে। যেহেতু মার্কেটে সেলার্স এখানে সাস্টেন করতে পারে নাই, যেহেতু তার জন্য এইখানে আপনার কি করছে, এই লেভেলে এসে ক্লোজ, সরি এই লেভেলে এসে ক্লোজ দিয়েছে। এইটা আমাদের ধরলাম যে 995 টাকা। তো এই হইতেছে ক্যান্ডেল অফ নেচার। ঠিক আছে, তো আপনাদের এই ক্যান্ডেল অফ নেচার কোনো ইম্পর্টেন্ট না, জাস্ট এগুলো মার্কেটে ক্যান্ডেল গুলা কিরকম হয় সেগুলো আপনাদেরকে এখানে দেখানো হলো। এবার আমরা আসি রিভার্সাল প্যাটার্ন এবং কন্টিনিউশন প্যাটার্ন গুলো আমরা কিভাবে বুঝবো, এবং আমরা রিভার্সাল প্যাটার্ন এবং কন্টিনিউশন প্যাটার্নে কোন জায়গায় ট্রেড করব, কোন লেভেলে ট্রেড করব, সেটা আপনাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, তো আমি যদি এখানে আর একটু আপনাদের ডিপলি ভাবে যদি বোঝানোর চেষ্টা করি, ধরেন পজিশন অফ প্রাইস, ঠিক আছে, আমি লিখলাম না, ধরেন যে এটা আমাদের কি একটা, ওকে, আমাদের যে কোনো একটা লেভেল, তাই না, আমাদের কি সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো তৈরি হয়। ঠিক আছে, আবার কেউ ভাবেন না যে স্ট্রং এসএনএল লেভেল, হ্যাঁ স্ট্রং এসএনএল লেভেলও এগুলো তৈরি হয়, বা আর যে জিগজ্যাগ মার্কেট বলেন, সাইডওয়েজ মার্কেট বলেন, যেগুলো মার্কেটে বলেন না কেন, সেগুলো মার্কেটে তৈরি হয়। কিন্তু আমাদের এই যে হ্যামার ক্যান্ডেল গুলা তৈরি হয়, হয়ে কোথায় যায় বা কোন জায়গায় তৈরি হয়, এই ক্যান্ডেল গুলা আপনাদের ডাবল এবং ট্রিপল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আপনাদের যদি জিগজ্যাগ মার্কেটও তৈরি করে, তার মানে এই না যে আপনার ওখান থেকে কন্টিনিউশন করবে। আপনাদেরকে এগুলো মাথায় রাখতে হবে যে স্ট্রং কোনো এসএনএল লেভেল, আমি কি বললাম, স্ট্রং কোনো এসএনএল লেভেল এবং সাপোর্ট রেজিস্ট্যান্সে এই প্যাটার্ন গুলো তৈরি যখন হবে, তখন মার্কেট ওপরে যাবে বা নিচে আসবে। তো এখন যেহেতু আমাদের এখান থেকে ধরেন কি হলো, এখানে আমাদের হ্যামার ক্যান্ডেল তৈরি হলো, আমাদের এখান থেকে কি হ্যামার ক্যান্ডেল তৈরি হলো, তাই না। যখন এখান থেকে আমার হ্যামার ক্যান্ডেল তৈরি হলো, তার মানে কি মার্কেট এখান থেকে কি করছে, আপে মুভ করছে, তাই না। এখান থেকে আমাদের কি করছে, আপে মুভ করেছে। আপনাদের মনে হয় 15 মিনিট ক্লাস নিতে পারবো, তো আমি আবার 10-15 মিনিট পর ক্লাসের লিঙ্ক দিব, জয়েন হয়ে যাবেন। তো তারপরে এখান থেকে কি করলো, আবার এইটা আমাদের কি ক্যান্ডেল তৈরি করলো, এখানে আমাদের হ্যামার ক্যান্ডেল তৈরি করলো, তাই না। তো এখানে যখন আমার হ্যামার ক্যান্ডেল তৈরি করলো, তখন কি মার্কেট এইখান থেকে আবার কি করলো, মার্কেট ডাউনে ফল করলো, ডাউনে মুভ করবে। এখন আমাদের এই ক্যান্ডেলটা যখন আমাদের এখানে এখন ইনভাইটেড হ্যামার, যদি আমরা এটা এখন ধরি, আচ্ছা এটা আমাদের কি ক্যান্ডেল, ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল, তাই না। আচ্ছা যাই হোক, আমি এটা কালার দিয়ে দিলাম, রেড ক্যান্ডেলই দিলাম, কিছু মনে নিয়েন না, মানে বারবার কালার চেঞ্জ করতে হয়। তো তো এটা আমাদের কি ক্যান্ডেল, এটা আমাদের হ্যামার ক্যান্ডেল। তো মার্কেট এখানে যখন এই হ্যামার ক্যান্ডেল গুলো যখন ওপরে এখানে যদি লেভেল থাকে, এই লেভেলের ওপর যখন ক্লোজ দেয়, যে যখন আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স বা এসএনএল লেভেলের ক্লাসগুলো করবেন, তখন কি আপনারা বুঝতে পারবেন। তো এই ক্যান্ডেল গুলো যখন তৈরি হইতেছে, তখন কি করতেছে, এখানে যখন তার সাপোর্টে তৈরি হয়েছে, সাপোর্টে তৈরি হওয়ার ফলে কি করছে, মার্কেট ওপরে গেছে। আর যখন তার রেজিস্ট্যান্সে তৈরি হয়েছে, তখন কি করছে, মার্কেট ডাউনফল করছে। ঠিক আছে, এখন আমাদের এইখানে স্পিন বটম কোথায় তৈরি হয় এবং স্পিন টপ কোথায় তৈরি হয় বলতে পারবেন, বলেন তো, স্পিন বটম কোথায় তৈরি হয়। স্পিনিং টপ উপরে আর স্পিনিং বটম নিচে। রাইট, বটমটা নিচে, টপটা উপরে। আমি সেম কালারই দিলাম এর ক্ষেত্রে। এইটা হইতেছে কি আমাদের স্পিনিং টপ, তাই না, আর এগুলো হইতেছে কি আমাদের স্পিনিং বটম। তো মার্কেট সেম, আমাদের হ্যামার ক্যান্ডেলের ক্ষেত্রেও সেম এবং স্পিনিং বটনের ক্ষেত্রেও সেম। ঠিক আছে, তো এখন আমাদের যে জিনিসটা আছে, আমরা ট্রেড করব কোন জায়গায় বা কিভাবে আমরা ট্রেড করব, তাই না। তো আমি এগুলো একটু ক্লিয়ার করে নিই। ওকে, তো এখন ধরেন যে আমাদের কোনো একটা ট্রেন্ডি মার্কেট চলতেছে, তাই না। আমি কি বললাম, ট্রেন্ডি মার্কেট, বা আমাদের একটা হ্যামার ক্যান্ডেল বা যে কোনো একটা ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হওয়ার পরে আমাদের কিন্তু অবশ্যই রিভার্সাল প্যাটার্ন একটা তৈরি হয়।
বা কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়। এই জিনিসটা আপনারা আরো বুঝতে পারবেন তখন যখন আপনাদের ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমি নিয়ে যাব, তখন আপনারা এই জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো আমাদের ধরেন যে মার্কেটে যখন আমাদের একটা স্ট্রং বা সরি রেড ক্যান্ডেল আছে, স্ট্রং যখন আমাদের বায়ার ক্যান্ডেল থাকবে, মার্কেটে বায়ার ক্যান্ডেল উঠতেছে, তো ঠিক আছে, তো আমাদের যখন এখানে বায়ার ক্যান্ডেল তৈরি হলো, তাই না, এখানে যখন আমাদের হ্যামার ক্যান্ডেল তৈরি হলো, তখন কে আমাদের এইখানে আমাদেরকে মার্কেট এখন কি করতে বলতেছে, এখন বলতে পারবেন? এটা হচ্ছে যে আপনার আপটেন মার্কেট। এখন আমরা কোন জায়গায় ট্রেড করব বলেন? সেফটি মার্জিন দেখে উইকের উপরে। সেফটি মার্জিন দেখে উইকের ওপরে কেন আসবে ভাই? সেফটি মার্জিন দেখে উইকের ওপর কেন আসবে? এটা আমাদের কি প্যাটার্ন? এটা একটা এই কন্টিনিউশন প্যাটার্ন। কন্টিনিউশন প্যাটার্ন না? এটা আমাদের কন্টিনিউশন প্যাটার্ন যদি হয়, তাহলে আমাদের কি, আমরা এখান থেকে কি করব, আপে ট্রেড করব না? আমাদের এটা কি বলতেছে যে এটা আমাদের আপ ট্রেন্ড মার্কেট, তাই না? আমাদের আপ ট্রেন্ড মার্কেটে আমরা কি করব, এটা আমরা কন্টিনিউ করব না আপ ট্রেন্ডের ক্ষেত্রে? জি ভাই, জি আমাদের জি বিয়ারিশ এর ভাই। ক্ষেত্রে যদি এটা আসে আমাদের, আচ্ছা যাই হোক, আমি ক্যান্ডেল বড় বড় করতেছি। তো এটা আমাদের কি, তাই না? তো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে ডাউনে ট্রেড করব না আবার? কন্টিনিউশন। কন্টিনিউশন প্যাটার্ন আমাদের দিয়েছে না, তো আমাদের কন্টিনিউশন প্যাটার্নের ক্ষেত্রে কি করব, আমরা ডাউনে ট্রেড করব না? ডাউনেই তো ট্রেড জি করব, ভাই। তাই না? এখন সাপোজ ধরেন যে এই যে যে আমাদের কন্টিনিউশন প্যাটার্ন কয়টা, আমাদের 6টা, তাই না? আমাদের কন্টিনিউশন জি প্যাটার্ন ভাই, এই জি 6টা। ভাই। এখন এই 6টা কন্টিনিউশন প্যাটার্নের ক্ষেত্রে যদি এই জায়গাখানে আমাদের কি হয়, এইখানে যদি আমাদের স্পিনিং বটনও তৈরি করে, তাই না? আমাদের যদি এখানে স্পিনিং বটনও তৈরি করে, তাও আমরা কন্টিনিউশন ট্রেড করব, যেহেতু কারণ কি, আমাদের এগুলো হতেছে কন্টিনিউশন প্যাটার্ন, তাই না? এখন যদি আমাদের ট্রেন্ডের মাঝে এইখানেও আর কি। হ্যামার, ইনভার্টেড হ্যামার, যে প্যাটার্নই তৈরি করুক না কেন এখানে, ঠিক আছে, আমাদের এখানে যে প্যাটার্নই তৈরি করুক, হ্যামার, ইনভার্টেড হ্যামার, যে প্যাটার্নই তৈরি করুক, আমাদের কি করব, আমরা কন্টিনিউশন হিসাবে ট্রেড করব, তাই না? তো এই হতেছে জি আমরা ভাই। আপ ট্রেডে কন্টিনিউশন ট্রেড করব। এখন সাপোজ এখানে আপনাদের আরেকটা ট্রিক বলি, সেটা হইতেছে আমাদের আচ্ছা যাই হোক, আমি এটা মুছি। এখন ধরেন যে আমাদের এই প্যাটার্নটার ক্ষেত্রে আমাদের কি করলো, আমাদের আপট্রেন্ড মার্কেট, তাই না? আপট্রেন্ড মার্কেটে আমাদের কি করলো, এখানে আমাদের একটা রিভার্সাল প্যাটার্ন দিল। এখন আপনারা কি করবেন বলেন, বলেন? আপনাদের এখানে একটা রিভার্সাল রেজিস্ট্যান্স প্যাটার্ন দিল, সেক্ষেত্রে আপনারা কি করবেন? ডাউনে যাবো এবার। রিভার্সালের জন্য ট্রেড নেবো, রেজিস্ট্যান্স খুঁজবো। কেন বলেন? ভুল হোক রে ভাই, আমি ফার্স্টে তো বলছি আপনারা শিখতে আইছেন, লজ্জা করার কিছু নাই রে ভাই। জানি ভাই না কত, কারণ এটা তো উইক ক্যান্ডেল। আচ্ছা যাই হোক, আমি বলি, এটা আমাদের কি ট্রেন্ড, আপ আপ ট্রেন্ড। ট্রেন্ড, আর এটা আমাদের ডাউন ডাউন ট্রেন্ড। ট্রেন্ড। ডাউন ডাউন ট্রেন্ড। ট্রেন্ড, তাই না? আচ্ছা এই জায়গাখানে আমার একটু ভুল, ড্রটা ভুল হয়েছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এটা আমাদের যেহেতু আপ ট্রেন্ড মার্কেট, এখানে কি করছে, এটা আমাদের কি এটা আমাদের কি ক্যান্ডেল, ধরেন যে আমাদের এটা উইক রিভার্সাল ক্রস প্যাটার্ন, হয়েছে ভাই। তাই না? তো জি এখন ভাই। এটা আমাদের যেহেতু এটা আপ ট্রেন্ড, এখন যখন আপনারা এইখানে যখন মানে লেভেল বুঝবেন, যখন আমাদের ডাবল ক্যান্ডেল স্টিক, সিঙ্গেল ক্যান্ডেল স্টিকে যখন যাবেন, যখন আপনারা লেভেল বুঝবেন, তখন আপনারা সেটা আলাদা বিষয়। কিন্তু আমাদের আপ ট্রেন্ড মার্কেটে কি হয় জানেন, আমাদের এখানে রিভার্সাল প্যাটার্নও কন্টিনিউশন। দিল, এখানে মার্কেট আমাদের কি করে, এখান থেকে আমাদের মার্কেট রীতিমতন কন্টিনিউ করে। কন্টিনিউ করবে। এখন এখানে এখানে যেহেতু আমাদের এখানেও একটা রিভার্সাল প্যাটার্ন দিয়েছে, তার মানে এখান থেকে আমাদের কি করবে, মার্কেট কন্টিনিউ করবে। একটা জিনিস মাথায় রাখেন, একটা ক্যান্ডেল, আমি আবারও বলতেছি, একটা ক্যান্ডেল আপনার কোনোভাবে মানে সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন হোক বা ডবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন হোক, একটা মার্কেটের ট্রেন্ডকে সে পরিবর্তন করতে পারে না।
ঠিক আছে, বুঝতে পারছেন যে একটা মার্কেটের ট্রেন্ড সে কোনো মতে পরিবর্তন করতে পারবে না। তো ওখানে একটা ট্রেন্ডকে পরিবর্তন করতে হলে তার রাউন্ড নাম্বার আছে, তার লেভেল আছে, তারপরে ক্যান্ডেল উইক যে আছে, এগুলো আছে, অনেক কিছু আছে, যার কারণে তখন আপনাকে ওগুলো বিবেচনা করে আপনাকে ট্রেন্ড গুলো মানে আপনার ট্রেন্ড পরিবর্তন করে। তো যাই হোক, আপনাদের আর কোনো প্রশ্ন আছে? আজকের ক্লাস আপাতত শেষ। আপনাদের আরো ডিপলি যাব, আপনাদের ডাবল এবং ট্রিপল ক্যান্ডেল স্টিকের পরে তখন আরো ডিপলি আলোচনা হবে। আপাতত তো আশা করি যে কারোর বুঝতে কোনো প্রবলেম নাই, তাই না?